যতগুলা গন্ধ মানে এখানে এই দুর্গন্ধের জন্য এই বাইরে থাকার মতো কোনো পরিবেশ নেই। এই গ্রামের প্রায় ওই গ্রাম থেকে আমাদের এই গ্রামের অর্ধেক পর্যন্ত এটাই সমস্যা, সেটা হলো গন্ধ। এই দুর্গন্ধের জন্য এখানে রোড দিয়ে যদি মানুষ চলাফেরা করে, আমাদের ওই স্থানীয় মেম্বার আছে, উনিও বারবার বহুদিন বলছে যে এখানে কোনো পদক্ষেপ নেওয়া যায় না। কোম্পানির লোকজনকে বলা হয়, বললে পারে কোনো মানে তার যে একটা বিধি ব্যবস্থা নেবে এটা নেয় না। কোম্পানির কি গাড়ি সেদিনকে মালিক আসছিল, এই মালিকক বলা হলো যে বিষয়টা আপনি কি করতেছেন, কারণ বিষয়টা দেখবো। তো এই ধরনের দেখার কথা ওরা বহু বলে, কিন্তু কোনো সুরাহাট আনে না। না, আমার চাওয়া হয় এখান থেকে আমার বাড়িটা উধাও করে দেখ, আর না হলে বন্ধ করুক। আমরা তো এখানে বাস করবো, অসুখ বিসুখ আমার বাড়িতে আমার ওয়াইফ, উনি তো গন্ধ সহ্য করতে পারেন। আর সেদিনকে দেখি যে বাড়িতে আসি অসুস্থ হয়, বমি করি, শেষ করে দিছি। তো এখানে এই অবস্থার মধ্যে তো আমাদের থাকার কোনো পরিবেশ নেই। এলাকাবাসী অবশ্য সবাই মোটামুটি খুব অশান্তিতে, 24টা ঘন্টা একটা দুর্গন্ধের মধ্যে তারা বসবাস করতেছে। পাশাপাশি যদি আত্মীয় স্বজন আসে, তাদের বাড়িতে এক মুহূর্ত টিকতে পারে না, আত্মীয় স্বজন চলে যায়। কয়েকদিন আগে এই বাড়ির একটা সন্তান ডায়রিয়া হয়েছিল, আর এই ছোট বাচ্চাগুলোর অসুখ বিসুখ লেগেই আছে সবসময়। তারপরে মাছি, এটা তো হিসাব করা যাবে না, এত পরিমাণ মাছির উপদ্রব এই পাড়ায়। গন্ধটা কি কারণে? গন্ধটা আমার মনে হয় তারা এই পাশে যে ফ্যানগুলো দিছে, যেগুলো এই আপনার মুরগি যে লালন পালন হচ্ছে এখানে, সেখানকার ভেতরে যে গন্ধ আছে মুরগির, সেই গন্ধটা ফ্যানগুলো যেহেতু এই পাশে দিছে, ওই কারণে গন্ধটা এই দিক দিয়ে বেশি আসে। আমি উজিরপুর পর্যন্ত পাই এবং এইদিকে এই পাড়ার লাস্ট মাথা পর্যন্ত পাই, তারপর আর ওদিকে পাওয়া যায় না। ধরেন হাফ কিলোর মধ্যে এই গন্ধটা সব সময় থাকে, একেবারে অল টাইম। চাওয়াটা কি আপনার জনপ্রতিনিধি হিসেবে? চাওয়া, আমি জনপ্রতিনিধি হিসাবে চাবো এখানে ওই প্রজেক্টও আমি তুলে দিতে বলবো না, বা এই ভাইকেও এখান থেকে সরিয়ে অন্য জায়গায় বাসা করতে বলবো না। আমার চাওয়া পাওয়া হচ্ছে তারা যেন এই গন্ধটার একটা সুব্যবস্থা করে। এই গন্ধর জন্য আমরা বাইরে থেকে পারি, এদিকে মোর বেটা একটা অসুস্থ ছিল এই গন্ধর জন্য, বুঝছেন? মনে করেন জানলাটা গুছাইছি, গন্ধ খালি আর যাইতে 10 টাকার দিক, এই গন্ধ জন্য মোর বেটা থাকে, মানে পরে বমি করে দিতে মরে হতেছিল। চাওয়া কি আপনার? চাওয়া কি এই জিনিসটা বন্ধ করে রাখেন, একটা ব্যবস্থা করে রাখেন গন্ধটা। না বলতে এইভাবে তো মানুষ অসুখ দিয়ে মারা যাবো, তো বহু কিছু ক্ষয়ক্ষতির মধ্যে। গন্ধর জন্য এই পাকে কোনো যাওয়া আসা করা যায় না। প্যাসেঞ্জার কি অন্য মানুষ কি রুগী কোনো কিছু যাওয়া যায় না, এখানে প্রচুর গন্ধ। আমরা কই ওনাদের ওরা গাঁত লাগায় না, 24 ঘন্টা এইভাবে গন্ধ চলতেইছে। আমরা অসুস্থ, পুরো শরীর আমার খারাপ হয়ে গেছে গন্ধ শুনতে শুনতে। এখানে বসবাস করি, হঠাৎ করে এই প্রজেক্ট দেওয়ার পর আজ প্রায় 5-6 বছর হলো এইভাবে দুর্গন্ধ খাতি আমাদের তো নাজেহাল করে ফেলে দিচ্ছে। কিন্তু ওদের জন্য আমরা বলি, অত কোনো কর্ণপাত করে না। এখন আমাদের উপায় কি? আমরা তো সাধারণ কৃষক, সাধারণ মানুষ। আমরা চাই এখান থেকে ওরা হলো দুর্গন্ধটা কোনো সুব্যবস্থা করুক, এটাই আমাদের কামনা। এবং এখানে আত্মীয় স্বজন কেউ আমাদের বাড়িতে আসে না, কিন্তু এই দুর্গন্ধের কারণে। এখন ছেলেমেয়েরা সব সময় অসুস্থ লাগিয়ে আছে, এখন কি করব? আমাদের তো আর উপরে কেউ নাই। এই কারণে আমরা সুব্যবস্থা করুক, এটাই আমাদের চাওয়া পাওয়া। আমি একটা এখানকার এলাকার যে পরিচিত, আমি একজন প্রাণী চিকিৎসক, পল্লী চিকিৎসক। আমি প্রায় এই গ্রামে আসি। আমার গ্রামের বাড়ি হল 500 তুলারা মজুদ, এটা হচ্ছে রামনাথপুর। ঠিক আছে, এখানে আমি প্রায় সবসময় যাতায়াত করি। তবে এখানকার যে পরিবেশটা আগের সাথে, আগে দুর্গন্ধটা আগে কম ছিল, এখন যে এখানে পরিবেশের দুর্গন্ধটা আর বৃদ্ধি পাচ্ছে। এই বৃদ্ধি পাওয়াতে ছোট শিশু বাচ্চারা যারা বিভিন্ন শ্বাসকষ্টে ভুগতেছে, তাদের জন্য হলো বমি ভাব আসতেছে, প্রায় তাদের ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিচ্ছে। এমন তো অবস্থায় যে শিশুদেরকে রক্ষা করাটা বিপজ্জনক। এমন তো অবস্থায় যে আমরা এখানকার যে দুর্গন্ধ, যে পরিবেশটার রক্ষার্থে আমরা আমাদের গ্রামবাসীর এখানকার পক্ষ থেকে আমি সচেতন একজন লোক হিসাবে আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। বুঝছেন? আমরা ভালো, আর কি খাবো? খুব গন্ধ আসে, খুবই গন্ধ পাবে, থাকা যায় না। গন্ধ আসে, ফের হলে মাছিও, বৃষ্টি হলে মাছি, বাড়ি কোনো কিছু খাওয়া যায় না। ঢাকি ছিল, তারপরে মাছি পড়ে, মাছিও খুব অত্যাচার।
আর গন্ধটা হলো অতিরিক্ত গন্ধ, সে গন্ধ একলে এমন ভেতরে যায় আর কোনো কিছু খাবার দর রুচি থাকে না, এরকম গন্ধ। জানাইছিল ওই গন্ধের বিষয়টা। আমি আমাদের টপ ম্যানেজমেন্টকে যারা আলাদা আছে, আমি মূলত প্রোডাকশন এই অংশটা দেখি, তো ওনাদেরকে অবহিত করা হয়েছিল। ম্যানেজমেন্ট ওনাদের সাথে কথা বলছে, ওগুলো মূলত ওখানে একজনের বাড়িতে উনি আর কি বলছিল একজনের, তো সেটা ফার্ম থেকে প্রায় 400-500 ফিট দূরে। তো তার সাথে টপ ম্যানেজমেন্টকে জানাইছিলাম, তারা ওনাদের সাথে কথাও বলছে এবং ওনাদেরকে কি ব্যবস্থা নেবে ওনাদেরকে অবগত করছে আমরা যতটুকু জানি।